আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, এবার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে কঠিন ধোলাই করেছে জামাতে ইসলামের এমপিরা। সালাউদ্দিন আহমেদের শুধু বসে বসে শুনতে হয়েছে, কোনো জবাব দিতে পারেনি। এমন এমন কথা জামাতে ইসলামের এমপিরা তুলে ধরেছেন। শুধু জামাতে ইসলামের এমপিরাই না, সরকার দলীয় এমপি গয়েশ্বরচন্দ্র তিনিও সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে বলেছেন যে মাদকের বড় চালান সালাউদ্দিন আহমেদের বাড়ির পাশ দিয়ে আসে, তিনি আটকাতে পারেন না। আমাদের দেশের মাদকের সবচেয়ে বড় চালানা সোনার বাড়ির আশেপাশ দিয়া বলদাদা টেকনাল। আগে শুনতাম বধু, এখন তো বধু নাই, বধু তো বধ হয়ে গেছে গা। এখনকার ওইখানকার দায়িত্বটা কে নিছে? বাড়ির আশেপাশের লোক। স্বরাষ্ট্রমন্ত্রী তো চেনার কথা। এতদিন ওই দিক দিয়ে মাদক আসা বন্ধ হতে উচিত ছিল। তো দর্শক, আজকের ভিডিওতে সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করব। তো ভিডিও শুরু করার আগে আপনাদের একটা ভিডিও দেখাতে চাই, সংসদের ভিডিও। সেটা হচ্ছে যে আপনারা ইদানিং দেখতেছেন যে বিএনপির এমপি মন্ত্রীরা তারা কোরআনের আয়াত দিয়ে কথা বলা শুরু করে দিয়েছে এবং কোরআনের আয়াত তাদের নিজেদের পক্ষে নিয়ে আসার জন্য ভুলভাবে সেগুলোর ব্যাখ্যা করতেছে। সেটা গত ভিডিওতে আপনাদের দেখাইছি। তো আজকে আপনাদের আরেকটা কোরআনের আয়াত নিয়ে বিএনপির এক এমপি কথা বলেছে। সেটা হচ্ছে যে কোরআনের সূরা নাম্বারকে আয়াত বলে চালিয়ে দিয়েছে। সেটা আবার তৎক্ষণিক জামাতে ইসলামের এমপি ধরে ফেলেছে এবং তখনই সে ভুল স্বীকার করেছে এবং জামাতের এমপিকে ধন্যবাদ জানিয়েছে। তো চলুন আমরা ভিডিওটা একটু দেখি। আল্লাহ কোরআনে সূরা নাজমে বলেন, মানুষের জন্য তাই রয়েছে যার জন্য সে চেষ্টা করে, আর তার সেই চেষ্টা অবশ্যই দেখা হবে। সূরা নাজম আয়াত নম্বর 53, 27 নম্বর পারা। মাননীয় স্পিকার, আমাদের সম্মানিত হুইপ নুরুদ্দিন আহমেদ অপু বলেছেন সূরা নাজমের 53 নম্বর আয়াতে যেই কথাটি বলেছেন বিষয়টি এমন নয়। সঠিক হচ্ছে 53 নম্বর সূরা নাজম 39 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাইসা লিল ইনসানা ইল্লা মা আসা, মানুষ যা চেষ্টা করে সেটাই সে পায়। উনি বলছেন 53 নম্বর আয়াত, আসলে সূরার নাম্বার হচ্ছে 53, আয়াত নাম্বার হচ্ছে 39। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বক্তব্য তো ঠিক আছে নাকি? বক্তব্য ঠিক আছে, আয়াত নম্বর ভুল। না, বক্তব্য ঠিক আছে, কিন্তু আয়াত নাম্বার, কোরআনের আয়াত তো ভুল বলা যাবে না। মাননীয় স্পিকার, কোরআন আয়াত ভুল বলা যাবে না। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার মাননীয় স্পিকার আমার সংসদ সদস্য ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এই বলে যে সে আমাকে ভুলটা ধরিয়ে দিলেন। থ্যাংক ইউ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তো এখন আপনাদের আরেকটা ভিডিও দেখাবো। সেটা হচ্ছে সালাউদ্দিন আহমেদ সেখানে বসে আছে এবং আপনারা জানেন যে কিছুদিন আগে ইসলামী ব্যাংক সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলেছিলেন যে একটা দল আছে আল্লাহু আকবার স্লোগান দিয়ে, নারায়ে তাকবীর স্লোগান দিয়ে ইসলামী ব্যাংক দখল করেছে। এই কথা সালাউদ্দিন সাহেব বলেছিলেন। এই যে ব্যাংক দখল হয়েছে মাননীয় স্পিকার, ইন্টারিম গভর্নমেন্টের সময় ব্যাংক দখল হয়েছে আওয়ামী লীগের সময়। দখল হয়েছে, স্টাইলটা একটু ভিন্ন ছিল মাননীয় স্পিকার। কেউ সরকারি ইন্টেলিজেন্স ব্যবহার করে হোটেলে ডেকে নিয়ে এসে করেছে, আর কেউ সরাসরি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে নেমেছে। স্টাইলটাই ছিল ভিন্ন। তো জামাতে ইসলামের এমপি তিনি যুবদল নেতা নয়ন যে 5 আগস্টের পর পিস্তল নিয়ে, রিভলভার নিয়ে ইসলামী ব্যাংক দখল করতে গিয়েছিল এবং 6 জনকে গুলি করেছিল, 6 জন আহত হয়েছিল। এই ঘটনা বিভিন্ন পত্রিকায় এসেছে। সেই কথাটা স্মরণ করে দিয়েছে যে সালাউদ্দিন আহমেদ শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে দেখতে পায়, মানে ইসলামী ব্যাংক দখল করতে দেখতে পায় জামাতে ইসলামের নেতাদের। কিন্তু তার দলেরই নেতা, যুব দলের নেতা যে পিস্তল নিয়ে ইসলামী ব্যাংক দখল করতে গেছিল সেটা সে বলে না। তো চলুন আমরা ভিডিওটা একটু দেখি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে একটা দল আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ব্যাংক দখল করলো আর কি। তো বুঝলাম যে ওনার আল্লাহু আকবার কথার মধ্যে ওনার বেশ আপত্তি। আরেকটি দলের যুব নেতা যে অস্ত্র নিয়ে ব্যাংক দখল করতে গিয়েছিলেন সে ব্যাপারে তিনি বললেন না। তাহলে কি ধরে নেব যে আপনি আসলে আল্লাহু আকবার আপত্তি, অস্ত্রের ব্যাপারে কোনো আপত্তি নাই? বিদেশেও গেলে লোকেরা
এটার ব্যাপারে আমাদের প্রশ্ন করে যে কোন দেশ যেখানে সাপের মতো লোকদেরকে হত্যা করা হয় এবং তাদের মরদেহের উপরে তারা নৃত্য করে। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তো এখন আপনাদের সবচেয়ে মজার যে বিষয়টা সেটা দেখাবো। সেটা হলো যে স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে বসে আছেন এবং জামাতে ইসলামের এমপি মাওলানা রফিকুল ইসলাম খান তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে এমন কিছু প্রশ্ন করেছে, মানে স্বরাষ্ট্রমন্ত্রীকে ওখানে বসে রেখে স্পিকারকে প্রশ্ন করেছেন, তিনি কোনো উত্তর দিতে পারেননি, শুধু বসে বসে শুনতে হয়েছে। সেটা হচ্ছে যে টিআইবির যে রিপোর্টটা বেরিয়েছে, আপনারা জানেন যে গত 100 দিনে 605টার মতো খুন হয়েছে এবং সেই খুনগুলো হয়েছে সরকার দলীয় লোকজনই বেশি। ধর্ষণ কত হয়েছে এগুলো তথ্য তিনি সেখানে তুলে ধরছেন এবং মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন যে যেই দলের নেতাকর্মীরা, যেই দলের আইন শৃঙ্খলা তাদের নিজেদের নেতাকর্মীদের রক্ষা করতে পারে না, তারা সারা বাংলাদেশের মানুষকে কিভাবে নিরাপত্তা দিবে? এই একটি কথার কোনো উত্তর দিতে পারেনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, শুধু বসে বসে শুনতে হয়েছে। তো প্রিয় দর্শক, চলুন আমরা মাওলানা রফিকুল ইসলাম খানের সেই ভিডিওটা একটু দেখে আসি। রাষ্ট্রমন্ত্রী আলহামদুলিল্লাহ উনি সব দিক দিয়ে দক্ষ, উনি সব মন্ত্রণালয়ে কিন্তু পক্সি দেন, কিন্তু উনি আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে আমি মনে করি ব্যর্থ হয়েছে। বাংলাদেশে বাজেট বাস্তবায়নের, বাংলাদেশের সমস্যার সমাধানের ক্ষেত্রে সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি গত 3 মাসের রিপোর্টে 100 দিনে খুন হয়েছে 605 জন, অপহরণ হয়েছে 196 জন। এটা হলো টিআইবির রিপোর্ট এবং সেই রিপোর্টে বলা হয়েছে যে খুন যে হয়েছে 605 জন, এর মধ্যে সরকার দলের লোক খুন হয়েছে 288 জন। তাহলে সরকার দলের লোক খুন করলো কারা আর খুন হইল কারা? তাহলে দেখা যাচ্ছে যা হত্যাকাণ্ড হয়েছে, খুনের ঘটনা বাংলাদেশে যা ঘটেছে, এর প্রায় অর্ধেক মানুষ কিন্তু সরকার দলীয় হয়েছে। এর অর্থ হলো নিজের দলের লোকদেরকে নিজেরাই মেরেছে। এটাই যদি হয় তাহলে যে সরকারের কাছে নিজের দলের লোকের জীবনের নিরাপত্তা নাই, সেই সরকারের কাছে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনের কি নিরাপত্তা আশা করা যেতে পারে? মাননীয় স্পিকার, ধর্ষণের শিকার হয়েছে, এই বিস্তারিত রিপোর্ট আমাদের কাছে আছে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আলহামদুলিল্লাহ উনি সব দিক দিয়ে দক্ষ, উনি সব মন্ত্রণালয়ে কিন্তু পক্সি দেন, কিন্তু উনি আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে আমি মনে করি ব্যর্থ হয়েছে। তার কারণ উনি আইন শৃঙ্খলা রক্ষা করতে পারেন নাই। গত পরশুদিনও আপনার সব পত্রিকায় এসেছে, লক্ষ্মীপুরে মা এবং 3 জন মেয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী সহ 3 বোন এবং মাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ধর্ষণের ঘটনা প্রতিনিয়ত হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এটা কতটুকু এরা মানুষের জান মাল ইজ্জত আবরু নিরাপত্তা বিধান করতে পারছে, এটা কিন্তু আমরা আসলে কেউই বুঝতে পারছি না। মাননীয় স্পিকার, মাদকের ব্যাপারে এই এখনই একটা বিল দেখলাম যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিল আনছেন মাদকের বিরুদ্ধে, কিন্তু মাদক আজকে এই পার্লামেন্টের আমরা সবাই, সরকারি দল বিরোধী দল, আমরা কিন্তু সবাই ঐক্যমত পোষণ করেছি যে মাদক একটা ক্যান্সার, এই ক্যান্সারের মতো একটা জাতিকে ধ্বংস করে খাচ্ছে, কিন্তু মাদক বন্ধ হচ্ছে না। মাদক সেবীর সংখ্যা এখন একটা রিপোর্ট অনুযায়ী 83 লাখ, এর সিংহভাগই হলো যুবক। কাজেই দেরিতে হলেও আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাদকের বিরুদ্ধে বিল আনছেন। আমরা আশা করব এই বিল বাস্তবায়নের মধ্য দিয়ে, আইন পাশ করার মধ্য দিয়ে বাংলাদেশের মাঠে থেকে মাদক চিরতরে বিদায় নেবে ইনশাআল্লাহ। নেওয়া উচিত। এটা নিতে হলে মাদক সেবী চাইতো মাদক সরবরাহকারীদেরকে আগে চিহ্নিত করতে হবে এবং মাদক যে দেশ থেকে আসছে এই আশাটা বন্ধ করতে হবে, এটাও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। তাহলে দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে মারাত্মকভাবে, দেশে কোনো আইন শৃঙ্খলা নাই, আবার মাদকের সয়লাভও হয়েছে, কিন্তু এটাও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেই রিলেটেড। এজন্য এই আইন পাশ করার মধ্য দিয়ে আমরা আশা করব মাদক বাংলাদেশ থেকে চিরদিনের জন্য বিদায় নেবে, আমাদের দেশের যুবকরা মাদকের এই নেশা থেকে রেহাই পাবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা মাওলানা রফিকুল ইসলাম খানের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।